সবুজে ঘেরা ছোট্ট গ্রাম নূরপুর। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এই গ্রামটিকে সাজিয়ে রেখেছে। চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, পথের পাশে তাল, খেজুর আর আমগাছের সারি। ভোরবেলা মোরগের ডাক, দুপুরে গরুর গাড়ির শব্দ আর সন্ধ্যায় মসজিদের আজান, এই তিনে মিলেই নূরপুর গ্রামের জীবন চলত। নূরপুরের মানুষগুলো ছিল সাধারণ, কিন্তু তাদের জীবন ছিল কঠোর পরিশ্রমে ভরা। মাটির সাথে মিশে থাকা মানুষরা জানত কিভাবে ঘাম ঝরিয়ে জীবন চালাতে হয়। এই গ্রামেরই একজন ছিলেন হাসান, একজন সাধারণ কৃষক, কিন্তু তার চরিত্র ছিল অসাধারণ। হাসানের বয়স তখন প্রায় ৩২। গায়ের রং শ্যামলা, চোখে গভীর শান্তি, মুখে সবসময় বিনয়ের ছাপ। গ্রামের মানুষরা তাকে ডাকত সৎ কৃষক হাসান নামে। কারণ কেউ কখনো হাসানকে মিথ্যা বলতে দেখেনি, কাউকে ঠকাতে দেখেনি। জমি চাষে যেমন সে সৎ, তেমনি মানুষের সাথে ব্যবহারেও ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ। হাসান ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছে। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। খুব অল্প বয়সেই বাবাকে হারায় হাসান। এরপর থেকে মা রৌশনী ছিলেন তার একমাত্র আশ্রয়। মা রৌশন একজন ধর্মভীরু ও ধৈর্যশীলা নারী। তিনি সবসময় হাসানকে বলতেন, বাবা, দুনিয়ায় সম্পদ একদিন থাকবে, একদিন থাকবে না, কিন্তু সততা আর ঈমান থাকলে আল্লাহ কখনো মানুষকে অপমান করেন না। এই কথাগুলো হাসানের হৃদয়ে গেঁথে গিয়েছিল। হাসানের ছোট বোন সুমি তখন স্কুলে পড়ে। সুমিকে খুব ভালোবাসত হাসান। নিজের কষ্ট হলেও বোনের পড়াশোনায় কোনো ঘাটতি হতে দিত না। সকালে মাঠে কাজ, দুপুরে বাড়ি ফিরে মায়ের পাশে বসা, আর সন্ধ্যায় সুমির পড়া দেখা, এই ছিল হাসানের দৈনন্দিন জীবন। একদিন ভোরবেলা, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। আকাশে হালকা লালচে আভা। পাখিরা ডাকাডাকি শুরু করেছে। হাসান ফজরের নামাজ পড়ে লাঙল আর কোদাল কাঁধে নিয়ে মাঠের দিকে রওনা হল। ধানক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তার মনটা অদ্ভুতভাবে শান্ত লাগছিল। সে তার নিজের জমির এক কোণে কাজ শুরু করল। হঠাৎ কোদালের আঘাতে মাটির ভেতর থেকে ঠক করে একটা শব্দ হল। হাসান প্রথমে ভেবেছিল হয়তো কোনো পাথর, কিন্তু মাটি সরাতেই সে দেখল মাটির নিচে কিছু একটা চকচক করছে। হাসান বিস্মিত হয়ে গেল। সে ধীরে ধীরে মাটি পরিষ্কার করল। কিছুক্ষণ পর পুরো জিনিসটা বেরিয়ে এলো একটা কলসি। কিন্তু সাধারণ কলসি নয়, কলসিটা ছিল সোনার। হাসানের হাত কেঁপে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। কলসির গায়ে সূক্ষ্ম নকশা, যেন বহু বছর আগের কোনো কারিগরের তৈরি। সে কলসির ঢাকনা একটু খুলে দেখল ভিতরে কয়েকটি পুরনো সোনার মুদ্রা আর কিছু ধাতব বস্তু। হাসানের বুকের ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছে। এত সম্পদ! আমি যদি এটা রেখে দিই, আমার দারিদ্র্য শেষ হয়ে যাবে। এক মুহূর্তের জন্য লোভ তার হৃদয়ে উকি দিল। সে ভাবল, এই সম্পদ থাকলে মায়ের কষ্ট থাকবে না, সুমির ভবিষ্যৎ নিশ্চিত হবে, কেউ জানবেও না। কিন্তু পরক্ষণেই তার মায়ের কথা মনে পড়ল, বাবার শেখানো কথা মনে পড়ল। আল্লাহর ভয় তাকে গ্রাস করল। সে নিজেকে বলল, হাসান, এটা কি তোমার? না। তাহলে তুমি কিভাবে এটা রাখবে? হাসান গভীর নিঃশ্বাস নিল। সে বুঝতে পারল এটা আল্লাহর পরীক্ষা। সে কলসিটা কাপড়ে জড়িয়ে নীল এবং সোজা গ্রামের প্রধান শফিক চৌধুরীর বাড়ির দিকে রওনা হল। শফিক চৌধুরী ছিলেন গ্রামের প্রবীণ ও সম্মানিত ব্যক্তি। তিনি ন্যায়বিচার করতেন, গ্রামের সবাই তার কথা মানত। হাসান তার বাড়িতে পৌঁছাতেই শফিক চৌধুরী অবাক হয়ে গেলেন। হাসান, এই ভোরবেলা? হাসান মাথা নিচু করে বলল, চাচা, আমি মাঠে কাজ করতে গিয়ে এটা পেয়েছি। সে কলসিটি এগিয়ে দিল। শফিক চৌধুরী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এটা তো সোনা। হাসান শান্ত কণ্ঠে বলল, আমি জানি না এটা কার, কিন্তু এটা আমার নয়, তাই আপনার কাছে নিয়ে এলাম। গ্রামের লোকজন জড়ো হল। সবার চোখ বিস্ময়ে ভরা। কেউ কেউ ফিসফিস করে বলছিল, আমি হলে রেখে দিতাম। এমন সুযোগ বারবার আসে না। কিন্তু হাসান নীরব। শফিক চৌধুরী গ্রামের সকলের সামনে কলসিটি খুললেন। ভেতরে সোনার মুদ্রার সাথে একটি চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল, যে ব্যক্তি এই কলসি খুঁজে পাবে, সে যদি সৎ হয় এবং গ্রামে ফিরিয়ে দেয়, তবে এই সম্পদ তার ন্যায়পরায়ণতার পুরস্কার। গ্রামের মানুষরা স্তব্ধ হয়ে গেল। শফিক চৌধুরী ঘোষণা করলেন, এই কলসি হাসানের, কারণ সে সৎ।
কিন্তু হাসান বিনয়ের সাথে বলল, আমি এটা গ্রামের জন্য দিতে চাই, বিশেষ করে স্কুলের জন্য। এই কথা শুনে সবাই আবেগে আপ্লুত হয়ে গেল। হাসানের মা রওশন কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছই। সুমি তার ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমি তোমার মতো হতে চাই গি। এরপর সেই সোনার কলসি দিয়ে গ্রামের স্কুল তৈরি হল। বহু শিশু শিক্ষার আলো পেল। বছর গড়িয়ে গেল। হাসান শুধু কৃষকই রইল না, সে হয়ে উঠল গ্রামের নৈতিক শিক্ষার আলো। শিশুদের শেখাত, সত্যের পথ কঠিন কিন্তু শেষটা সুন্দর গি। নূরপুর গ্রামে আজও মানুষ বলে, সত্য ও ন্যায়পরাজনতার পথে হাঁটা কখনো বৃথা যায় না গি। হাসান, রওশন, সুমি আর শফিক চৌধুরী, এই চারটি নাম আজও নূরপুরের মানুষের হৃদয়ে অমর।